सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। ॐ यथाग्निदाहिकशक्ति रामकृष्णे स्थिता हि च सर्वविद्या स्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयोश्रिता प्रणमामि मुहुर्मुहुः। জয়রামবাটি শ্রী শ্রী মায়ের জন্মস্থান, কিন্তু শেষ বয়সে তিনি বাগবাজারের উদ্বোধন লেনে একটি বাড়িতে থাকতেন। যোগীন মা, গোলাম মা ও স্বামী শারদানন্দ অর্থাৎ শরৎ মহারাজ তার দেখাশোনা করতেন। ওই অঞ্চলে পদ্মবিনোদ সোম নামে এক ভদ্রলোক বাস করতেন। মায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা ভক্তি। প্রায় মায়ের বাড়ি আসেন। সন্ধ্যার পর তিনি খুব মদ্যপান করতেন, ভালো গান জানতেন। সন্ধ্যার পর মদ্যপান করে এসে মায়ের বাড়ির নিচে বসে থাকতেন মাকে দর্শন করার জন্য। কিন্তু মদ্যপ বলে শরৎ মহারাজ তাকে ভেতরে ঢুকতে দেন না। তিনি শরৎ মহারাজকে দোস্ত বলে ডাকেন। রোয়াকে বসে তিনি গভীর রাত্রিতে গান আরম্ভ করেন। যতনি হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, তুই দেখ মন আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। মধ্যে মধ্যে ঠাট্টা করে বলতেন, তুই দেখ আর আমি দেখি, দোস্ত যেন নাহি দেখে। তিনি এলেই শরৎ মহারাজ তাকে তাড়া করেন। একদিন গভীর রাত্রি প্রায় 2-3টার সময় পদ্মবিনোদ মাতাল হয়ে উদ্বোধনের বাড়ির সামনের রাস্তায় উপর বসে ঊর্ধ্ববায়ু হয়ে গান করছেন। আর মাকে বারবার সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করল। সেই গভীর রাতে পদ্মবিনোদ দেখছি ঈষৎ আলো অন্ধকারের মধ্য দিয়ে উদ্বোধনের মায়ের বাড়ির দোতলায় সহসা দ্বার খুলল। লাল পাড় শাড়ি পরিহিত দেবী মূর্তি মা শারদা একখানি কপাট খুলে তার অর্ধেক শরীর বাইরে এনে ডান হাত তুলে পদ্মবিনোদকে আশীর্বাদ করছেন। পদ্মবিনোদ রাস্তার উপরে সাষ্টাঙ্গ হয়ে দুহাত দুদিকে বাড়িয়ে অবাক বিস্ময়ে মাকে দেখতে লাগলো। মাকে প্রণাম করলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। মা কপাট বন্ধ করে ভেতরের খাটে শুয়ে পড়লেন। অন্তরের পথিমধ্যে পদ্মবিনোদের সাষ্টাঙ্গ প্রণাম চিত্র হৃদয়ে নিয়ে। আর পদ্মবিনোদ স্বগৃহে ফিরলেন। মায়ের সুন্দর অবয়বখানি হৃদয় কন্দরে বসিয়ে হাততালি দিতে দিতে মাতৃকরুণায় উদ্ধার পেল পদ্মবিনোদ। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अनले सा